আলহামদুলিল্লাহ, ভালো স্যার। ভালো আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ। তোমাকে হোস্ট বানাবো। না স্যার, আমাকে না স্যার। এই সিআর আসতেছে স্যার, সিআর কে দেন। নাইমুর রহমান, তোমাকে কি হোস্ট করব? স্যার এমডি সাজ্জাদ হোসেন দিতে পারেন স্যার। সাজ্জাদ 9879। আচ্ছা, তুমি একটু অ্যাকসেপ্ট করো সবাইকে। আর তোমরা গ্রুপের মধ্যে একটা টেক্সট করে দাও। আর সবাইকে বলো যে আজকে স্যার ইম্পর্ট্যান্ট কথা বলবে, সবাই যাতে আজকে ক্লাসে জয়েন করে। এটা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আছে, একটু একটা টেক্সট করে দাও সবাইকে, সবাই যাতে জয়েন করে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালিদ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমাদের টেক্সটাইলের এমনিতে আমি মনে হচ্ছে টেক্সটাইলটা ওই যে নিউ টিচার যে, হ্যাঁ, ওই নিউ টিচার ক্লাস নিবে, বুঝছো? এই তারপরে আমি আজকের অ্যাটেন্ডেন্স তোমাদের দিয়ে দিব। তোমাদেরকে হয়তো বা ট্রান্সফার করে ওই টিচারকে ইনক্লুড করে দিবে। এই না 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 না, ওইটা হ্যাঁ আমাকে দিছো, আজকের পর্যন্ত আমাকেই দাও, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। উনি তোমাদের সাথে কন্টাক্ট করবে, লিংক দিবে, নতুন লিংক সব দিবে। উনি কেবল জয়েন করছে তো। এই আচ্ছা। আচ্ছা, এখন কতজন জয়েন করছে? এত কম কেন আজকে? স্যার গ্রুপে তো সবাইকে বলা হয়েছে স্যার। যদি স্যার 5 মিনিট ওয়েট করা সম্ভব হয় স্যার, বাট আচ্ছা 9টা 15 তাহলে থেকে পাঁচ যদি শুরু মিনিট করা যায় স্যার। আচ্ছা আচ্ছা, 15-তে তাহলে শুরু করি। স্যার হ্যাঁ। জয়েনিংটা যদি স্যার ওপেন করে দেওয়া যায় সেক্ষেত্রে মনে হয় স্যার ভালো হয়। না, ওটা তো আমি হোস্ট না। হোস্ট যে আছে।
সাজ্জাদ ভাই কি শুনতেছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আপনি একটু আমাকে হোস্ট করে দেন, আমি এটা একটু ওপেন করে দিচ্ছি। অনেকে হচ্ছে যে জয়েন করতে পারতেছে না, গ্রুপে বলতেছে। আপনি জাস্ট আমাকে একটু কো হোস্ট বা হোস্ট করে দেন, আমি এটা প্রাইভেসিটা হচ্ছে ওপেন করে দিই। আচ্ছা, আমি করে দিচ্ছি আপনাকে। স্যার আমরা আপনার কথা সাজ্জাদ ভাই, ওই অ্যাক্সেসটা আমার কাছে আসে নাই, আপনি একটু হোস্ট করে দেন। আর না হয় আপনি একটু প্রাইভেসিটা ক্লিয়ার করে দেন, যাতে করে সবাই উইদাউট পারমিশন হচ্ছে জয়েন করতে পারে। এটা একটু করে দেন, না হয় আমাকে একটু, যদি আপনি না পারেন, হোস্ট করে দেন, আমি করে দিচ্ছি। আপনাকে অলরেডি করে দিয়েছি এনামুল ভাই, আপনাকে কো হোস্ট হ্যাঁ হ্যাঁ, করে আপনি দিয়েছি তো। আমাকে কো হোস্ট দেওয়ার কারণে আমি ফুল অ্যাক্সেস পাচ্ছি না, যেটা হচ্ছে ওপেন করা লাগবে। তো তো আপনি যদি আমাকে হোস্ট করে দেন, সেক্ষেত্রে আমি কাজ করতে পারবো। আর যদি এটা অসম্ভব আচ্ছা, হয়, সেক্ষেত্রে আপনি এটা একটু ওপেন করে দেন। স্যার অনেকে এটা ঢুকতেই পারতেছে না ক্লাসে। একটা কোড দিতে হয়, 1 থেকে 5 পর্যন্ত কোড দিতে হয়। জি স্যার, ওই কোডটা দেওয়ার পর হচ্ছে যে স্যার ও সবাই হোল্ডে তো থাকা কোড লাগে। দিছে, তারপরেও হচ্ছে ঢোকা যায়। আমি তো অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ, হাসনাতরা আপু একটু ওয়েট করেন, ওই ঠিক করে দিচ্ছে এটা। আচ্ছা, মিটিং সিটিং এ যাওয়ার পরে এখানে দেখতেছি না ভাই। আচ্ছা, আপনি আমাকে একটু হোস্টটা করে দেন, আমি করে দিচ্ছি। গত ক্লাসও আমি এটা ওপেন করে দেওয়ার পর সবাই দেখছি যে খুব স্মুথলি জয়েন করতে পারছে। ডান।
কারো কথাই তো শুনতে পারি না। আচ্ছা, যারা জয়েন করছে বা না করছে এখন ক্লাস শুরু করি, পরে রেকর্ডিং শুনে নিবে। আমরা জি স্যার, তাহলে এখন শুরু শুরু করি। করুন। জি আচ্ছা স্যার, শোনো, ক্লাস শুরু করেন। আমরা আগের ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্স এর ইনভার্স বের করেছি, ঠিক আছে? সো এটা নিয়ে আমি বেশি ডিসকাস করব না। তোমাদের এখান থেকে একটা ম্যাথ থাকবে। তো কি থাকবে, আমি শুধু টেকনিকটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে দেখো এ স্কোয়ার এ ইনভার্স, হ্যাঁ? তো তোমরা যদি ধরো কুইজে যদি তোমাদের কোশ্চেন আসে, এই ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি স্যার, জি সাউন্ড স্যার। ক্লিয়ার। আচ্ছা ধরো, যখন তোমার মিডে যখন আসবে তখন তো ডিটেলস আমার আনসার করতে হবে, বাট কুইজে আসলে আমরা টেকনিক্যালি কিভাবে আনসার করব খেয়াল করো। এখানে এই কোশ্চেনে কার মান দেয়া আছে? এ এর মান। কার মান? এ এর মান। এই কোশ্চেনটাই হচ্ছে আনসার। কি বলছি? এই এ এর মানটাই হচ্ছে এখানে কি হবে, আনসার হবে। দেখো, এই যে এখানে এ এর মান হচ্ছে কত? 54 - 3, 27 - 2। দেখো, এই 54 - 3, 27 - 2 -375। দেখছো, এখানে এ এর মানটাই হচ্ছে কি আনসার। তো এখন এটা আসলে কেন হলো, কেন হলো দেখো, এই যে এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার আমরা রাখি, আর এ ইনভার্স কে লেখা যায় কত? 1/a লেখা যায় না, বলো? জি স্যার। রেসপন্স লেখা করো। যেতে হবে। তো দেখো, এই এ এর সাথে এ স্কোয়ার কাটা যদি যায় তাহলে কি উপরে কি একটা এ থাকে না? তাহলে আমরা বুঝতে পারলাম এই কোশ্চেনটাই কি হবে, এ এর মানটাই তার কি হবে, আনসার হবে। তোমরা সবাই বুঝতে পারছো এটা? জি স্যার, জি স্যার। বুঝতেছি। এখন আমি আগের ক্লাসে হচ্ছে তোমাদেরকে এ ইনভার্স বের করাটা দেখিয়েছিলাম, তাই না? তো এ স্কোয়ারও তো আগে বলছিলাম যে জাস্ট দুইটা এ গুণ করলেই হবে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে এখানে বসাবা। আবার দ্বিতীয় সারি দিয়ে এই তিনটা কলামকে গুণ করে দ্বিতীয় সারি, আর 3 নম্বর সারি দিয়ে তিনটা কলামকে সিকোয়েন্স ভাবে মাল্টিপ্লাই করে আমরা থার্ড রোতে বসাবো। তারপরে যোগ বিয়োগ করলে আমরা কার মান পেয়ে যাব? এ স্কোয়ারের মান। কার মান? এই যে এ স্কোয়ারের মান। এবার এই এ স্কোয়ারের মানটাকে আমরা এ ইনভার্স বের করেছিলাম, ওই যে অ্যাডজয়েন্ট অফ এ, তারপরে সহগুণক গুলোকে ট্রান্সপোজ করে, মনে আছে আগের ক্লাসে যে দেখাইছিলাম? জি সেখান স্যার। থেকে আমরা কি করছি, ডিটারমিনেন্ট বের করে ভাগ করে এ ইনভার্স এর মানটা পেয়েছি। তো এই এ স্কোয়ারের মানটা আমরা ফার্স্টে রাখবো, এ স্কোয়ারের মানটা কোথায় রাখবো? ফার্স্টে। তারপরে এ ইনভার্স এর মানটা রাখবো সেকেন্ডে। এখন তুমি বলবো যে স্যার 1/124 এটা কোত্থেকে আসলো? এই যে 1/124 এই মানটাকে স্কেলার কনস্ট্যান্ট হিসেবে আমরা ফার্স্টে নিয়ে যাব। এবার আমরা কি করব, সেম ভাবে আমরা প্রথম সারি দিয়ে এই তিনটা কলামকে, দ্বিতীয় সারি দিয়ে তিনটা কলাম, তৃতীয় সারি দিয়ে তিনটা কলামকে করার পরে যোগ বিয়োগ করে আমরা, যোগ বিয়োগ করলে এই 124 দ্বারা 620-কে ভাগ করলে পাবা 5, এভাবে। এখন তোমাদের একটা, তাহলে এ স্কোয়ার এ ইনভার্সের মানটা পেয়ে যাবা। এখন তোমরা পরীক্ষার সময় যেই ভুলটা করবা সেটা হচ্ছে কি, শোনো, তোমরা কি করবা, বলবা যে যে স্যার আমি যদি 124 দ্বারা ভাগ করলে যদি এখানে দশমিক বিন্দু আসে, এগুলা কি সব পূর্ণ সংখ্যা আসছে না, বলো? জি স্যার। এখন তো এখানে তো আসতে পারতো 5/2, এরকম তো দশমিকও আসতে পারতো, 2.5 আসতে পারতো না, বলো? যদি এরকম দশমিক আসে, বিষয়টা ক্লিয়ার হও, যদি একটাও দশমিক আসে তাহলে ওই ভাগাকারই মানে যেটা থাকবে এটা এই এই অবস্থায় আনসারটা এখানেই আনসার রাখবা, যদি দশমিক একটাও আসে। আর যদি সবগুলাই যদি বিভাজ্য হয়, মানে সবগুলাই যদি পূর্ণ সংখ্যায় আসে, তাহলে এভাবে লিখবা। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপর আমাদের আজকে এটা তো হচ্ছে, হ্যাঁ বলো। 1-2 পরে বিষয়টা ক্লিয়ার না স্যার। মানে 1/4 তো হচ্ছে এখানে এই যে এ ইনভার্স এর মান 1/124, মানে 124, যেটা এই অ্যাডজয়েন্ট অফ এর মান হচ্ছে এটা, আর ডি এর মান হচ্ছে এটা, এই যে 124। তো আমি বললাম যে এই মানটা, এটা তো এ ইনভার্স এর মান, তুমি এ স্কোয়ার এর মান, এই যে কোশ্চেনে কি বলছে
যে এ স্কোয়ারের মানের সাথে এ ইনভার্সের মানটা মাল্টিপ্লাই। তো এ স্কোয়ারটাকে প্রথমে রাখলাম আর এ ইনভার্সের মানটা পরে রাখলাম, আর এই 124কে সাথে আমরা রাখলাম গুণ আকারে। তো এই দুইটা ম্যাট্রিক্সকে করার পরে 124 দ্বারা এই প্রতিটা উপাদানকে 620কে ভাগ করব, 496কে ভাগ করব, করার পরে এই আমরা এর মানটা পেয়ে যাব। প্রতিটা উপাদানকে ভাগ করলে তুমি এটা পাবা। একটু করে দেখো ক্যালকুলেটরে। আচ্ছা, এবার কি তোমরা বলতে পারবা যে এটার মান কত? 1 না না, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনো 1 হয় না। এই এ ইনভার্স মানে হচ্ছে কত? 1 বাই কত? 1 বাই এ। এ আর এ তো উপরে থাকবে, তাহলে তোমরা বলতেছো স্যার এ এ কাটা যায় তাহলে 1 আনসার হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 হয় না, হয় কি আইডেন্টিটি। কি হয়? আইডেন্টিটি। এখন এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডারের? 3/3 অর্ডারের। তাহলে আইডেন্টিটিটাও কত হবে? 3/3 অর্ডার হবে। তাহলে এটা কত হবে? 0 1 0, তারপরে কি হবে? 0 0 কত হবে? 0 0, সরি, আইডেন্টিটির ক্ষেত্রে কি ছিল? 1 0 0, তারপরটা কত হবে? 0 1 0, 0 1 0 এটা কত? 0 0 1। 0 0 1 I3 1। এটাকে I3 মানে এটা, এই আই হবে আনসার। এটার আনসার হবে কি? আইডেন্টিটি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে অন লেখা যায় না, ম্যাট্রিক্স আইডেন্টিটি লেখা হয়। তাহলে এটার আনসার হবে কত? আইডেন্টিটি। এখন দেখো তাহলে আনসার কি? এ ইনভার্স বের করবা, তারপরে জাস্ট এ এর সাথে মাল্টিপ্লাই করবা, দেখবা এরকম। এই এই এ ইনভার্স বের করলাম, এই এ ইনভার্সের মান হচ্ছে 1/9 এইটা, আর এটা হচ্ছে এ এর মান। তো এবার এই যে প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করে প্রথম সারিতে বসাবা, আবার দ্বিতীয় সারি দিয়ে 3টা কলামকে গুণ করে দ্বিতীয় সারি, 3 নম্বর সারি গুণ করে 3টা কলামে গুণ করে তৃতীয় সারিতে বসানোর পরে যোগ বিয়োগ করলে এটা আসবে। পরে 9 দ্বারা 9কে ভাগ করলে কত হবে? 1। এই যে আইডেন্টিটি ইউনিটারি ম্যাট্রিক্সটা চলে আসবে। আজকে ক্লাসে আমরা নতুন যেই জিনিস শিখবো, এটা তো এই ইনভার্স আগের, মানে আগের আমরা থার্ড উইকটা কি ছিল, এই যে এই ম্যাথ গুলো দেখছি, যারা উইক 1 2 করো না তাদের জন্য কষ্ট হবে, আর উইক 1 2 যারা করছো তাদের জন্য ইজি হবে। ওই দুইটাকে জাস্ট মাল্টিপ্লাই করলেই আমরা এই ফার্স্ট পার্টটা পাই। আজকে আমরা নতুন যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে ক্রেমার্স রুল। একটা, আমি এই ক্রেমার্স থেকে কিন্তু একটা ম্যাথ এক্সামে দিব, সো আমরা একটু ভালো করে দেখবো। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আমি দেখেছি লাস্টের দিকে জয়েন করে। নেক্সট ক্লাস থেকে ফার্স্টে, মিডলে এবং লাস্টে 3বার কিন্তু নেওয়া হবে। তোমরা কিন্তু দেখো, যখন তোমাদের এই যে আমি কিন্তু পার্টিসিপেন্টটা দেখি, ক্লাসের মাঝামাঝি টাইমে কিন্তু আমি পার্টিসিপেন্টটা দেখি। হ্যাঁ, তো এই যখন দেখি তোমরা তো অ্যাটেন্ডেন্স দাওই, তারপরে আমি কিন্তু স্ক্রিনশটও দিয়ে রাখি, ঠিক আছে? সো কেউ যে ফার্স্টের দিকে ক্লাস না করে লাস্টে এসে জয়েন করে তারপরে অ্যাটেন্ডেন্স দিবা, সেটা কিন্তু হবে না, ঠিক আছে? জি স্যার, এই সিস্টেমটা ভালো। কারণ যারা কষ্ট করে ফার্স্ট থেকে ক্লাস করতেছে আর একজন লাস্টে এসে সে শুধু অ্যাটেন্ডেন্স দিবে, এটা সমান তো হবে না। ইয়েস স্যার। আর আসল খেলা হবে না ভাইবা যখন নিব তখন। আচ্ছা, আমি এই ওভারঅল একটা বিষয়ে কথা বলবো, লাস্টে বলবো সেটা। আচ্ছা শোনো, এই এখানে হচ্ছে দেখো, এখানে আমরা একটা ইকুয়েশন, দেখো কি বলছে, সলভ দ্য ফলোইং সিস্টেম অফ, এটা এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হবে বাই ইউজিং ক্রেমার্স রুল। আমি এখন ফার্মাসির খাতা দেখতেছি, তো অনেক স্টুডেন্টকে আমি বলছি যে নর্মালি হচ্ছে ডেফিনেশনের সাহায্যে সলভ করতে, তারা ক্রেমার্স করে রাখছে। তাহলে কি মার্কস পাবে? পাবে না। যদি তোমাকে ক্রেমার্স বলি তাহলে ক্রেমার্স রুলসে তোমার সলভ করতে হবে। নেক্সট ক্লাসে তোমাদের ডেফিনেশনের সাহায্যে দেখাবো। আচ্ছা, তো শুনো, এখানে এক্স এর পাওয়ার আছে কত? 1, ওয়াই এর পাওয়ার কত? 1, জেড এর পাওয়ার 1। এখন
যেহেতু চলক ভ্যারিয়েবলের পাওয়ার 1 আছে, সেই জন্য এটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন কেন বলা হচ্ছে? লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল কি আছে? রাইট হ্যান্ড সাইড। এবং এখানে যে আমরা এক্স ওয়াই জেড এর যেই মান পাবো, সেই মানগুলো বসালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে? ইকুয়াল হবে। তাহলে এখানে ইকুয়েশন আছে কয়টা? 3টা। তাহলে এটাকে বলে কি? সমীকরণ জোট বলে। কি বলে? সমীকরণ জোট। আমি যদি বলি যে আমাদের ছেলেগুলো শান্তামারিয়মের মেয়েগুলোকে মারতে যাবে, তো তোমরা যারা সিআর মিলে প্রতিনিধিত্ব করতে যাবা, তোমরা সবাই মিলে কি একটা জোট পাকায়ে গেলা যে সিভিলের এই ব্যাচের স্টুডেন্ট গুলো আমরা একটা জোট পাকায়ে গেছি কোথায়? শান্তামারিয়মের মেয়েগুলোকে মারতে। তোমরা কি আসলে যে মারবা? হুম? না স্যার। হ্যাঁ, না মারবা স্যার, কেন? মারা স্যার মেয়েদের ভালো নয়। হা তোমরা কি করবে সেটা আমার ভালোই জানা আছে। এখন স্যার যাই মেয়েদের মারা যায় না তোমরা স্যার, মারো আর ছেলেদের মারা। ভালোবাসা করো, যাই করো না কেন, যে যাচ্ছে কি সিভিলের একটা জোট যাচ্ছে শান্তামারিয়মে, তাই না? সেই জন্য এটাকে জোট বলে। তো তেমনি ভাবে এখানে যেহেতু এক্স ওয়াই জেড এর পাওয়ার 1 আছে, এটা একটা সরল সমীকরণ। যেহেতু একাধিক সমীকরণ একই সাথে আছে, সেই জন্য এটার নাম হয়েছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সলভ যেহেতু করতে বলছে, দ্যাট মিনস এক্স ওয়াই জেড এর ভ্যালুটা আননোন, সেই জন্য আমরা এক্স ওয়াই জেড বের করব। কিভাবে বের করব? ইউজিং ক্রেমার্স রুল। এখন ক্রেমার্স রুলটা কি? ক্রেমার্স রুলটা হচ্ছে এক্স ইকুয়াল আমরা ডিএক্স বাই ডি। এক্স এর মান হচ্ছে কত? ডিএক্স বাই ডি। এখন এখানে স্যার ডি কি? ডি মানে হচ্ছে, 13 নাম্বারটা একটু দেখাও এখানে। 13 নাম্বারটা কি তুমি ট্রাই করছিলা? এই 13 নাম্বার প্রশ্নটা? না ভাইয়া ট্রাই এই করি। মাইক্রোফোন মিউট করো, রেকর্ড হচ্ছে ক্লাসটা। আচ্ছা 13 নাম্বারে আচ্ছা, তো এখানে হচ্ছে দেখো ডি, ডি কি? ডি হচ্ছে এই যে এক্স ওয়াই আর জেড এর যে কফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা ডি পাবো। তো ডি হচ্ছে, হ্যাঁ x ইকুয়াল টু dx বাই কি বলছেন ওটা খেয়াল করি না, ওই যে ইন্টারপ্শন যে ছিল। এটা এটা আবার বলতেছি, তুমি আগে ডিটা বুঝো। এক্স ওয়াই আর জেড এদের সহগ নিব কত? 612। এই সহগগুলো নিয়ে, সহগগুলোকে বলা হয় কফিসিয়েন্ট। এই কফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা ডি ম্যাট্রিক্সটা বানাবো। এখন ম্যাট্রিক্স না, এখানে যদি কেউ এরকম থার্ড ব্র্যাকেট দাও তাহলে মার্কস কমে যাবে। এটাকে ডিটারমিনেন্ট বলে। তো এবার ডিটারমিনেন্টটা আমরা কি করব? এই 6 এর সাপেক্ষে করলে তখন কি হয়? তোমরা তো এটা তো পারো, এই যে এটার সাথে এটা গুণ মাইনাস কি এটার সাথে এটা গুণ, বুঝো নাই? জি স্যার। এগুলো তো পারো নাকি? জি স্যার পারি। স্যার পারি স্যার। জি স্যার। তাহলে 3 মাইনাসে মাইনাসে তারপর স্যার একবার একটু রিপিট করেন আর স্যার। 4 দুগুণে কত? 8। তাহলে 3 থেকে 8 গেলে কত হবে? -5। এখন যদি তুমি এইখানে, আমি কিভাবে করি, ধরো এটা প্লাস, তারপরেরটা কি ধরি? মাইনাস, তারপরেরটা ধরি কি? প্লাস। এখন যদি তুমি এখানে মাইনাসটা ধরো, কার সাপেক্ষে করবে? এবার অনের সাপেক্ষে। তখন এই এটাও বাদ আর এটাও বাদ। তাহলে গুণ হবে কি? 3 এর সাথে 3 গুণ হবে। তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কি হবে? -9। আর তারপরে কি হবে? এই 5 এর সাথে কি 5 এর সাথে হবে? 4 গুণ। 4 5 কত হবে? মাইনাস 20। তার 20। মধ্যে কত হবে? 20। তাহলে দেখো 20 আর 9 কত? 29। মাইনাসে মাইনাসে কি হবে? +29 হবে। কত হবে? +29। দেখো এই বিষয়ের নয় কত? এটা প্লাস। এখন তুমি বলবা স্যার তাহলে এখানে +1 দিছে, তখন কি করছে? +1 নিলে তুমি আগে কি করবা? এই 4 এর সাথে 5টা কি আগে গুণ করবা, মানে উল্টো ভাবে গুণ করতে হবে, তারপরে 3 এর সাথে 3। কিন্তু আমি সবসময় প্লাস মাইনাস নেই, একই দিক থেকে গুণ করি। আবার 2 এর সাপেক্ষে করলে এটাও বাদ, এই উপরেরটাও বাদ। তাহলে কত হবে? 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6। আর 5 আক্ষে কত? 5। এখন এই যে -5 আর ফর্মুলার ভিতরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে আমরা যোগ বিয়োগ করলে এখানে কত পাবো? 21 পাবো। এবার শুনো, সেম ভাবে আমরা এবার স্যার কি করব? আমরা ডিএক্স বের করব। কার মান বের করব? ডিএক্স এর মান। স্যার শেষে -5 হওয়ার কথা না স্যার, 2 এর সাপেক্ষে নেওয়ার ফলে? আচ্ছা দাঁড়াও, এখানে ডি, হ্যাঁ কার সাপেক্ষে? 2 সাপেক্ষে স্যার।
না না, এই সাপেক্ষে যে যদি নিই মাইনাস তাহলে 5 আর ফর্মুলার ভিতরে তো মাইনাস আছে, জি স্যার। সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা এবার শোনো, ডিএক্স এর সাথে মনে রাখবা এই যে ডান সাইডে যে কনস্ট্যান্ট টার্ম আছে না, 7 14 -7, এইটা এই এক্স কলামে এক্স এরটা বের করলে এই 6 3 5 কে রিপ্লেস করবা কত দিয়ে? 7 14 -7 দিয়ে। আর ডিওয়াই এর সাপেক্ষে যখন করবা এই ওয়াই কলাম আছে কত 1 -1 2, এটাকে রিপ্লেস করবা কত দিয়ে? 7 14 -7 দিয়ে। আর জেড এর সাপেক্ষে কি করবা? 7 14 -7 দিয়ে এটা রিপ্লেস করবা জেড এর সাপেক্ষে। আর ওই ডিটারমিনেন্ট তো একইভাবে বের করবা। করলে এবার আমরা ডি এর মান কত পেয়েছি? 21। আর ডিএক্স এর মান কত? 21। তাহলে 21 কে 21 দিয়ে ভাগ করলে মানে ডিএক্স উপরে থাকবে, ডি নিচে থাকবে, তাহলে 1 হবে আনসার। ওয়াই এর সাপেক্ষে করলে কত? ডিওয়াই মানে কত? -63 উপরে থাকবে, আর ডি এর মান কত? নিচে থাকবে, তাহলে -3 থাকবে। ডিজেড এর মান কত? 42, আর নিচে কত? ডি এর মান কত? 21। 21 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে এক্স ওয়াই জেড এর মান কত হবে? 1 -3 2। এখন যদি তুমি এই টোটাল অঙ্ক করে তুমি বলবা আসলে এখানে স্যার ঠিক মতো লেখে না, আমি একটু সাজিয়ে লিখি। -3 সবার ছোট, তারপরে +1, তারপরে কত? 2, এরকম তুমি সাজিয়ে লিখবা, ঠিক আছে? তুমি মার্কসে 0 পাবা। এক্স এর মান কি -3 বলো? স্যার ওখানে তো ভ্যালুটা তখন তো হয়ে যাচ্ছে -3, তো হয়ে যাচ্ছে তখন এক্স এর ভ্যালু, এই জন্য তো ভুল হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই বলছি। তাহলে যেভাবে মান আসবে সেটাই তোমার লিখতে হবে। এই নিচে হচ্ছে এখানে প্রসিডিউর দেয়া আছে। তো শোনো, তোমাদের এখানে পরীক্ষায় কিভাবে কোশ্চেন থাকতে পারে আমি বলি। এই যে 7 14 -7 আছে না, এটা বামে থাকতে পারে। তাহলে ক্রেমার্স রুল করলে আগে আমরা কি করব? সেটাকে ডানে নিব। কি করব? ডানে নিয়ে নিব। ডি যখন বের করব এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে ডি পাবো। ডিএক্স এর ক্ষেত্রে কি এই 6 3 5 কে রিপ্লেস করব কনস্ট্যান্ট দিয়ে, ওয়াই এর সাপেক্ষে ওয়াইটাকে সহগগুলোকে করব, রিপ্লেস করব, জেড এর সাপেক্ষে জেড কলামটাকে রিপ্লেস করব। আর সেম ভাবে করবা। এখান থেকে একটা ম্যাথ কিন্তু 100% থাকবে। তোমরা একটু বাসায় দেখে দেখে করবা। 100। আচ্ছা আমি একটু কথা শেষ করি, তারপরে তোমাদের কথা কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে আস্ক করবা। 160 জন দেখছি, এখন দেখতেছি 145 জন। এখন আমি একটু তোমাদেরকে বলতেছি, সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। আচ্ছা শোনো তাহলে, সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যারা হিন্দু ধর্মের আছো তো তাদেরকে হচ্ছে পূজার শুভেচ্ছা। এই যে শারদীয় দুর্গা পূজা, মনে হয় তোমাদের তো সব থেকে বড় পূজা হচ্ছে এটা, তাই না? তো তো ইনভাইট তো করবা না জানি, কেউ করেনি এখনো, বুঝছো? সেই জন্য বলতেছি। তো তোমাদের সবার দাওয়াত। আমরাও তো ছুটিতে বাড়িতে যাব। তো বরিশালে চলো, আমার বাসা হচ্ছে পিরোজপুরে, মঠবাড়িয়া থানা, বরিশালের। যদি সুযোগ হয় বা কাছাকাছি কেউ থাকো, আসো আমাদের বাসায় ঘুরে যাও। আমার জি জন্য স্যার, বরিশালের দোয়া আছি। করবা। আর একটা বিষয় হচ্ছে যেটা রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা অনেক স্লো শোনা যায়। আর বরিশালের আছি আমরা। ও আচ্ছা। আচ্ছা তো একটা বিষয় বলতে চাই, শোনো। আমার হচ্ছে 24 ক্রেডিট, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এই যেই দেখো টোটাল কোর্স হচ্ছে কয়টা আমি নিচ্ছি তোমাদের সাথে। তো এই যে 2 4 5টা, ঠিক আছে। তো টোটাল হচ্ছে আমি 24 ক্রেডিট নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে সিভিল আছে, টেক্সটাইল আছে, ফ্যাশন ডিজাইন আছে, মেকাট্রনিক্স, সিএসসি, মেকানিক্যাল, তারপরে তোমার ফার্মাসি, এই অনেক আছে। এখন আমি যে এই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের নিউ ফ্যাকাল্টি জয়েন করেছে, ঠিক আছে। এখন তোমাদের যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, মানে তোমাদের এই কোর্স আমিই নিতাম আগে থেকে, কারণ এগুলো হচ্ছে মানে একটু কঠিন টাইপের যে কোর্স গুলো। কারণ এই ম্যাট্রিক্সটা দেখাচ্ছি এখন সবার কাছে ইজি মনে হয়, কিন্তু যখন কোঅর্ডিনেট জিওমেট্রিটা দেখাবো তখন একটু দেখবা যে তখন মাথা একটু গোলাবে। আমি ভয় দেখাচ্ছি না, তাও ইজি,
বলতেছি কম্পারেটিভলি তোমাদের কাছে কি জিওমেট্রি পার্ট কি কঠিন মনে হয় না? আর এটা জি স্যার। হচ্ছে তোমাদের কোর্সের লাস্টের দিকে হচ্ছে এই কোর্স পড়ানো হয়, আর আমি ফার্স্ট থেকেই হচ্ছে সিভিলে আমি নিয়ে আসতেছি এই কোর্স গুলো। তো এখন তারপরও নিউ ফ্যাকাল্টি যেহেতু আসছে আর আমার যেহেতু ওভারলোড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে আমি টেক্সটাইল হেড স্যারও রিকোয়েস্ট করছে, ইভেন তোমাদেরও যে ডিপার্টমেন্ট থেকে বলতেছে স্যার আপনি আসলে কোর্সটা নেন, আপনি বাদ দিয়েন না, ঠিক আছে। কিন্তু আমি চিন্তা করতেছি তোমাদের যদি এই কোর্সটা আমি বাদ দেই 3 ক্রেডিটের, আমার মিনিমাম 300 350 স্টুডেন্ট তোমরা বুঝছো। আর যদি আমি টেক্সটাইল বাদ দেই আমার হয়েছে 50 জন সেম ক্রেডিট। এখন টেক্সটাইলটা যদি আমি রাখি আর তোমাদের বাদ দিলে আমার হচ্ছে ওভারলোড যেটা এটা কমে যায় বুঝছো, মানে আমার জন্য সুবিধা হয় আমি যদি কোর্সটা না নেই, নিউ টিচারকে দিতে চাচ্ছি। এখন তোমরা যেই স্যার সেও কিন্তু ভালো, হ্যাঁ, সেও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। এখন তোমাদের যদি কোর্সটা আমি নেক্সট ক্লাস থেকে না নেই তাহলে তোমাদের কি কোনো সমস্যা হবে কিনা নতুন টিচারকে যদি আমি অ্যাসাইন করে দেই আমার জায়গায়? জি স্যার, স্যার অবশ্যই স্যার স্যার। আমরা চাচ্ছি স্যার আপনি আমাদের আপনি কোর্সটা নেন স্যার, আপনি নেন স্যার, নেন স্যার স্যার। আপনি নেন। স্যার আপনি আপনার মতো আমাদের আন্তরিকতা আর কারো নাই স্যার। না না, সবাই ভালো, তোমরা হয়তো ওই স্যারেরটা করনি এই জন্য সে জয়েন করতে হয়তো বা একটু টাইম লাগবে, কিন্তু সেও ভালো নিতে না স্যার, পারবে। আসলে হচ্ছে যে স্যার বিষয়টা হচ্ছে যে আমরা তো হচ্ছে যে কম্পেয়ার করতেছি না ওই স্যারের সাথে, যেহেতু আপনি শুরু থেকে আমাদের ক্লাস নিচ্ছেন, অলরেডি মনে হয় এটা 3 নম্বর ক্লাস চলতেছে আমি যদি হ্যাঁ ভুল না শোনো, করি। ওই তো 3 হলে সেক্ষেত্রে স্যার 4 যদি থেকেই ওইখান সে থেকে শুরু করবে বুঝছো। আর মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার একটু লোড কমবে বুঝছো। আমি যদি 50 জন নেই আর এখানে যখন তোমাদের 350 নিব আমার জন্য কষ্ট হয়ে যায় বুঝছো। এই স্টুডেন্ট দেখা যায় কুইজ অ্যাসাইনমেন্ট ফোরাম মার্কিং করা তোমরা বুঝো, তখন 350 আমার করতে হচ্ছে। আর তোমাদের করব কি, তোমরা তো আমাকে ভালোবাসো না, ভালো যদি বাসতা তাহলে যে কয়জন আমি কষ্ট করতাম কখন, যদি তোমরা যে কয়জন সিআর আছো যে কয়টা ব্যাচের আজকে 3rd উইক হয়ে গেছে, একদিন সিআর কয়জন কি দেখা করছো আমার সাথে? আমাদের বুয়েটের সব থেকে আমাদের বেশি ফ্রেন্ড ছিল কে? টিচাররা। একদিন তোমরা দেখা করো নাই, অথচ আমরা সবসময় স্যারদের পিছনে পিছনে থাকতাম। আমি বলছি না আমার পিছনে থাকতে হবে, বেস্ট ফ্রেন্ড হয় টিচার। এবং লাইফে তোমাকে একটা ভালো জায়গা, তোমরা কে কি করো, কে কোন পজিশনে যেতে চাও, সিভিল ডিপার্টমেন্টের জন্য এই কোর্সটা কেন অ্যাসাইন করা হয়েছে, স্যার এটা রিয়েল লাইফে আমাদের অ্যাপ্লিকেশন কোথায়, আমি এটা করতেছি। কোনোদিন, সে তো দূরের কথা, কোনোদিন যদি তোমরা দূর কোথাও থাকো কোনোদিন দেখেও চিনবো না। কিন্তু স্যার বিষয়টা আমি যদি ক্লাস নেইও, ঠিক আছে, তারপরে তোমরা এখন হয়তো বা আমার সাথে দেখা করতেছো না, সিআর কয়জনও দেখা করো নাই, বা কোনো একজন স্টুডেন্ট দেখা করো না। আমি বলছি আমি 405-এ বসি, তোমরা বলছো ফ্রাইডেতে আসো, ফ্রাইডেতেও কেউ দেখা করো না এ যাবত এই 3টে উইক গেল। কিন্তু এখন দেখা না করো কিন্তু তোমাদের সাথে আমার একদিন হলেও দেখা হবে। সবগুলো তো আর পারবো না কারণ তোমাদের তো অনেকগুলো ব্যাচই। তো এই ব্যাচ ওয়াইজ কিন্তু তোমরা যখন ভাইবা দিবা সবাই তো একসাথে আর আসতে পারবো না, ব্যাচ ওয়াইজই ভাইবা দিবা, লাস্ট ক্লাস যখন হবে ছবি টবি তুলো আবার তোমরা। তো সেদিন কিন্তু ইনশাল্লাহ আমার সাথে দেখা হবেই। আমি সব থেকে ভালো হয় যখন তোমরা সবগুলো ব্যাচ যদি একসাথে আসতে পারো, লাস্ট যেদিন ফটোশুট যে হবে ওই সময় যদি তোমরা আসতে পারো সেটা তো বেশি ভালো। আর যদি না পারো ব্যাচ ওয়াইজও যদি আসো, ভাইবাটা যখন নিব ব্যাচ ওয়াইজ তো ভাইবা, তখন কিন্তু তোমাদের বাধ্যতামূলক এক শুক্রবার দিন আসতেই হবে সবার। সবারটা একসাথে পারবো না হয়তো বা, এক একটা ব্যাচ ওয়াইজ কিন্তু তখন আসতে হবে। টিয়ার তখন আমার সাথে যোগাযোগ করবে, তখন আমি সবাইকে দেখবো, একদিন হলেও তোমাদের সাথে দেখা হবে যদি আমার সাথে এই 4 মাসের মধ্যে দেখা না করো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। আসলে বিষয়টার জন্য তবে আমরা আর এতটুকু নেক্সট তোমাদেরকে ক্লাসে কথা ইনশাআল্লাহ দিয়ে দেখা রাখি, করবো অবশ্যই যদি বেঁচে থাকি। এতটুকু তোমাদেরকে আমি কথা দিয়ে রাখি, সেটা হচ্ছে আসলে তোমরা মেধাবী এবং পরিশ্রমী এখানে যারা আমার কথা শুনতেছো 152 জন, কিন্তু কৌশলী হতে হবে। এখন তুমি এগুলো শেয়ার করবা, আমরা টিচাররা বসি যে স্যার আমি এটা করতেছি, এটা করলে কেমন হবে, আমি স্যার লাইফে এই এই প্ল্যানটা আছে, এটা টিচারদের সাথে শেয়ার করো। তোমার যাকে ভালো, আমাকে নিয়েই না, ধরো তোমার সাগর পোদ্দার স্যারকে ভালো লাগতে পারে, তোমার হয়তো বা আহ, কাকে তোমার তৈমুর স্যারকে ভালো লাগতে পারে, ঠিক আছে, যাকেই ভালো লাগুক তোমার, হ্যাঁ, তুমি তাকে নিয়ে তাকে তুমি একটা আইডল মানো। আইডল মানে আমি বলতেছি তার সাথে তুমি ক্লোজ হও, ঠিক আছে। তো তোমার কথাগুলো তাকে বলো, একজনকে মানতেই হবে লাইফে ভালো কিছু করতে হলে, যে তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে সাপোর্ট হিসেবে থাকবে।
তো আমি বলতে চাই যে আমরা 3টা উইক একটা প্ল্যান মাফিক কৌশলটা অবলম্বন করতে হবে। টোটাল 12টা উইক পড়াবো, আগেই বলছি 7টা উইক বা 6টা উইক ম্যাট্রিক্স এর উপরে, বাকি 6টা তোমার কিসের উপরে, জিওমেট্রির উপরে। এর মধ্যে থেকে আমরা প্রথম আমাদের অলরেডি 3টে উইক আমরা যদি এখনই ভালোভাবে পড়ে ফেলি, তারপরে ছুটির পরে এসে একটা উইক থাকলো, আমার 4টা উইক হয়ে গেল। 4টা উইক, তারপরে এই 4টা উইক থেকে আমরা মিড এক্সামটা 4টা কোশ্চেন রাখবো, 3টার আনসার করবো, 3টায় 15 মার্কস থাকবে। তো তোমার একটা অপশনাল থেকে যাচ্ছে, আমি যেই 3টে উইক ভালো পারি, আমি এই 3টে থেকে স্যার যে কোশ্চেন দিকে আমি পারবো সেরকম স্টাডি করি। তারপরে তোমাদের ভালো হতো মিডের আগেই যদি হইতো, কিন্তু মিডের আগে আর পসিবল হবে না, এক একটা ব্যাচ। তো আমি যেদিন ভাইবা হবে সেই দিনই তোমাদের ফাইনাল এক্সামের আগে, সেই দিন তোমাদেরকে আমি ক্যালকুলেটরে টোটাল ম্যাথ গুলা, ক্যালকুলেটরে কিভাবে, কারণ কুইজের টাইমে কাজে লাগবে, তো দেখি আনসার করতে পারবা। তো যদি তোমরা চাও তখন তোমাদের সবাইকে আমি ক্যালকুলেটরে এই ম্যাথ গুলা কিভাবে করে তোমাদেরকে চাইলে আমি দেখিয়ে দিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, এই 4টা উইক থেকে 4টা কোশ্চেন, তোমার মিডটা ভালো হইলো, এই 4টা উইকে পূজার পরে এসে একটা উইক করে আমরা কুইজ ফোরাম অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তারপরে আমরা মিডের পরে আবার একটা দিয়ে দিব, দ্যাটস ইট। তো অনেকগুলোই নেয়া, কিন্তু আমি 2টাই নিব, এই 2টাকে মার্কস করে তোমাকে ফুল মার্কসে মার্কিং করব। এতটুকু বলে রাখি, কোনো স্টুডেন্ট যদি দেখা যাচ্ছে এ গ্রেডও পাও, কিন্তু আমি যদি দেখি পরিশ্রমী বা এসে, আমি চেষ্টা করব তুমি যাতে A+ পাও, এতটুকু ইনশাল্লাহ হেল্প করব। তোমরা এখন বুঝতে পারো, কিন্তু একদিন বুঝবা জব ফিল্ডে যখন যাবা যে এই কোর্সগুলোতে A+ পেলে কতটা আমি সামনে এগিয়ে যাব। তোমরা ইভিনিং পড়ো, কিন্তু তোমরা কি জানো আমি থাকা অবস্থায় তোমরা একটা ভালো রেজাল্ট করে রাখো। সো আমি কেন এই কথা বলতেছি, কারণ তোমাদের যখন ধরো অফলাইনে, তোমাদের এখন অনেকগুলো ডিপার্টমেন্টই আমরা এখন অফলাইনে এক্সাম নিচ্ছি, অফলাইনে যখন এক্সাম নিচ্ছি তখন কিন্তু কুইজ সিস্টেমটা আর থাকতেছে না ফাইনালে, তখন কিন্তু তোমাদের রেজাল্ট করা সো টাফ হবে। স্যার আমাদের কি হবে স্যার? যতক্ষণ পর্যন্ত কুইজ আছে তোমরা রেজাল্টটা ভালো করে নাও। আমাদের অলরেডি কিন্তু টেক্সটাইল, সিএসসি এগুলো আমরা অনলাইনেও নেই, অফলাইনেও সপ্তাহে একদিন শুক্রবার দিন নেই, এবং তাদের কিন্তু ক্লাস অন ক্যাম্পাসে দিতে হবে। যাই হোক, অনেক স্যার কথা আমাদের বললাম, কথা এই মতো স্যার? বিষয়গুলো তোমাদেরকে ইনফর্ম করা দরকার, সেই জন্য আমি ইনফর্ম করলাম। এখন কি করব বলো, এখন তোমরাই বলো। স্যার আমাদের কি এখন হবে? তোমাদের এক্সামটা এখন পর্যন্ত মানে আমি বলছি অনলাইনেই রাখার জন্য, কিন্তু যখন ফিজিক্যালি যখন হবে, মানে একদিনও যদি তোমাদের ফিজিক্যালি হয়, হ্যাঁ, তোমাদেরকে জানানো হবে ডিপার্টমেন্ট থেকেই, তখন তোমাদের অফলাইনে হবে। তবে এই সেমিস্টারে তোমাদের হবে না, এটা আমি শিওর বলতে পারি, নেক্সট সেমিস্টারে হয়তো বা হতে পারে। সেই জন্য বলি তোমরা রেজাল্টটার দিকে একটু লক্ষ্য রাখো। আমার তো আসলে অনেক কষ্ট দিবা তোমরা, তোমাদের অ্যাটেন্ডেন্স বলো, কুইজ বলো, অ্যাসাইনমেন্ট, ফোরাম, আমাকে তো কষ্ট ঠিকই তোমরা দিবা যদি কোর্সটা আমি নেইও, অনেক স্টুডেন্ট তোমরা। স্যার কষ্টটা আপনি নিয়েন স্যার, আর অবশ্যই আমাদেরকে পিয়ারা বাগানে যাওয়ার দাওয়াত দিয়েন, যেহেতু পিরোজপুরে আপনি থাকেন। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা দিনাজপুর সদরে। দিনাজপুরে আমি আসছি, দিনাজপুর সব থেকে বড় ঈদগাহ হচ্ছে তোমাদের ওখানে, কেই বলে জি স্যার। সোলাকিয়া ঈদগাহ সব থেকে বড়। আমি ওখানে না না এসেছিলাম সেমিনার নিতে, তো ওখানে হচ্ছে পাবনা সুইটস আছে, মিষ্টি জি অসাধারণ স্যার, হ্যাঁ রাস্তার বাহাদুর মধ্যে। বাজারে স্যার অসংখ্য, অনেক অসংখ্য ওদের টেস্ট অনেকে স্যার। বলে, তারপরে কুমিল্লার রসমালাই বিখ্যাত, কিন্তু আমি শেরপুরে যখন যাই ছানা পায়েস খাইছি, কি শেরপুরের মিষ্টি রসমালাই। কুমিল্লার, শেরপুরে আমার বাড়ি স্যার, স্যার আমরা আমাদের দাওয়াত রইল দিনাজপুর স্যার। সেরা স্যার, আপনি এর আসলে অবশ্যই। তোমার শেরপুরে বাসা, আমি জামালপুরে আমি আছি। অলসো দিনাজপুরের। এই জি শোনো, স্যার, জামালপুরে শেরপুর আর স্যার, কেউ আমি আছো শেরপুর, তোমাদের মধ্যে জামালপুরে? জামালপুর স্যার, আমি স্যার কাছাকাছি আছি। তাহলে একদিন খাওয়ানোর জি স্যার, ব্যবস্থা করে জামালপুর। বোঝাবেন স্যার। জামালপুরে 19 তারিখ 20 তারিখে থাকবো, ঠিক আছে, তোমরা দেখা করো। আমি ওখানে ওই যে বিসিএস এর হচ্ছে সেমিনার নিতে যাব, ওখানে 19-20 তারিখ থাকবো। 5 রাস্তার মোড় আছে না, ওখানে থাকবো, যদি কাছাকাছি কেউ থাকো ফোন স্যার জি স্যার, দেখা 5 করো। রাস্তার মোড়। স্যার আমরা আপনাদের সাথে ট্যুর দিতে চাই স্যার। ইনশাল্লাহ তোমরা সবাই মিলে ইনশাল্লাহ যাবা, আমি যখন জি স্যার বিয়ে করবো অবশ্যই পেয়ারা তখন বাগানে যাবা। যাবো আমরা। তাহলে পেয়ারার সিজনেই বিয়ে করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাল্লাহ স্যার, আপনার বিয়েতেও যাবো স্যার, একটা লঞ্চ ভাড়া স্যার, আপনি করে কি এই নিয়ে শনিবার চলে ক্যাম্পাসে যাবো। দেখা রসমালাই ট্রাই করো করছেন? লিস্ট। জি স্যার, এবার গেলে অবশ্যই দেখা করবো ইনশাল্লাহ।
স্যার স্যার এসব বাদ জামালপুর দিয়ে কবে ট্যুরে আসতেছেন যাই স্যার? পাবেন। আর অ্যাটেন্ডেন্সটা যারা আগে জয়েন করেছে বাট লিভ নিছে তোমাকে যদি ইনফর্ম করে তোমরা স্যার জামালপুর কবে আসতেছেন? জি জি স্যার স্যার আপনাকে ট্যুরে জামালপুর যাব। কবে আসতেছেন? ইনশাল্লাহ যদি সুযোগ হয়, স্যার কিন্তু অ্যাটেন্ডেন্স আমার লিখছেন আশা দিয়েছেন আছে, স্যার? শোনো তোমরা নেপাল অ্যাটলিস্ট আর নেপাল না হলে ভুটান, যে কোনো এক স্যার দেশে যাওয়া। অ্যাটেন্ডেন্স লিখছেন? শোনো, জি নেপাল স্যার ভুটান লিখছে। আল্লাহ তোমার বাসায় আগে নিও, নেপাল ভুটান ওটা স্বপ্নে দেখতেছি না। বেশি খরচ তা হবে না আপনার স্যার, বেশি পাঁচটা খরচ কই হবে না। বললেন? শোনো, সব থেকে ভালো হবে অ্যাটলিস্ট যদি কখনো পসিবল হয় তোমাদের টোটাল মানে আগে কোর্স শেষ করি, তারপরেও যদি সুযোগ হয় তোমরা যারা মেয়েরা হয়তো বা পারবে না, মেয়েরা সিভিলে একটু কম, কিন্তু আমি এর আগে যখন তোমাদের আমি ফার্স্ট থেকেই ক্লাস নিচ্ছি এই কোর্সগুলো, তোমাদের যে মানে ওঠার পরে তোমাদের উপরে যেগুলো একটু মাস্টার্স লেভেলের যে কোর্সগুলো, ওইগুলো যে থিসিস করার টাইমে যে কোর্সগুলো হয় ওইগুলো আমি নেই। তো আমি দেখছি বলে সিভিল ইঞ্জিনিয়ারে শুধু হচ্ছে ই ছেলেরাই পড়ে, মেয়েরা পড়ে না। আমি দেখছি ওই ব্যাচের মেয়ে, আল্লাহ কি সিরিয়াস, সে কুমিল্লা থেকে আসছে বুঝছো, ওরা প্রোগ্রাম করছিল ওই আমাদের ভার্সিটির পাশে একটা প্রোগ্রাম করছে সেইখানে, সেই মেয়েরা মাগরিব হয়ে গেছে রাতের বেলায় তারপরে গেছে কুমিল্লায়, সেই মেয়েরা পার্টিসিপেট করছে সেই প্রোগ্রামে। ওরা সিভিলের ছিল। সিভিলের কি তোমাদের এমনিতে আছে কয়জন মেয়ে? নাই 12-13 স্যার। জন আছে। ম্যাক্সিমামই কি আমাদের ছেলে? গ্রুপে তো নাই স্যার। না না, তুমি খুঁজে পাবা, তুমি টেনশন নিও না, স্যার আছে ফিমেলসটা হাজার আছে, মাত্র আছে, অনেকে হাজার আছে। হাজার। আছে আছে বান্ধবীগুলো। এই যে টিউলিপ আছে। স্যার আমাদের সম্মানিত ক্যাপ্টেন স্যার টিউলিপ জেসিয়া কি, ও সেও তো কি নেই স্যার। ইউএসএ এর যে টিউলিপ, যে ওই যে শেখ হাসিনার যে ভাইজিনা নাকি, ও নাকি নাম আল্লাহ। শুনছি টিউলিপ। হ্যাঁ, জি না স্যার, জি স্যার, স্যার। সেই টিউলিপ না ওই স্যার। বুইনজি বুইনজি। আচ্ছা যাই হোক, জি ওকে স্যার, নিয়ে কথা বলা ঠিক হবে না। ওইটাই ওইটাই। জি স্যার। শুনো, না সবাই স্যার, মিলে যদি পসিবল হয় একদিন এসো। জানি না কতদিন আছি, যতদিনই আছি তোমাদের কোর্সটা আমি আমি ইনশাল্লাহ দেখি, তোমাদের ডিপার্টমেন্টেও কথা বলবো আর অথরিটির সাথেও কথা বলে তোমাদের ক্লাসটা আমি নেয়ার চেষ্টা করব। কষ্ট যাই হোক, আলহামদুলিল্লাহ স্যার। তোমরা একটু ক্লাস, আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব নেয়ার জন্য, আমার কষ্ট হলেও। আর তোমরা একটু ভালোভাবে, তোমরা একটু পরিশ্রম করো যাতে তোমরা সবাই একটা ভালো একটা রেজাল্ট আমাকে দেখাইতে পারো, ঠিক আছে? আর যদি পসিবল হয় সবাই মিলে একটা আমরা ছবি তুলবো, বাট স্মৃতি হয়ে থাকুক। আর সেই পর্যন্ত থাকি, দোয়া করো। স্যার ইনশাল্লাহ স্যার স্যার। আমাদের কি স্যার পরীক্ষা সময় হবে স্যার? তোমাদেরকে টোটাল উইক গুলো যখন হবে ফিজিক্যালি, আমি একটা তোমাকে আমি অফার দিতে চাই তোমাদের সব স্টুডেন্টের জন্যই, যারা লাইফে ভালো কিছু করো, সেটা আমি ফার্স্ট ক্লাসেই বলছি। তো সেটা ইনশাল্লাহ যখন ফিজিক্যালি আসবে তখন তোমাদের দেখি, তখন আমি ওই অফারটা বলবো। জি স্যার, আমাদেরকে ইনফর্ম করলে অবশ্যই যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর ওই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও। হ্যাঁ স্যার স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, আমি তানজুল 102 এই স্পেসে। হ্যাঁ হ্যাঁ, 102 স্যার এই আমি তো স্পেসের ওই যে জি পূজা স্যার। দেখতে বাসায় 102 যাচ্ছি স্যার, বলো। গাড়িতে আছি। আচ্ছা আমি পুরো ক্লাসেই ছিলাম, এই যে স্যার একটু আগে এখানে আমাকে বের 101 করে আর দিচ্ছে স্যার। 102 আছে। অ্যাটেন্ডেন্সটার ক্ষেত্রে আমি কিছু শুনতে পাইনি স্যার। কিসের জন্য শুনতে পাওনি? স্যার আমাকে এই যে আমি গাড়িতে যাচ্ছি তো, আমার নেটের কারণে হয়তো আমাকে বের আচ্ছা করে তুমি দিছে। পরে একটু কষ্ট করে ওই যে করো, ওই যে রেকর্ডিংটা আমি দিয়ে দিব, ওইটা একটু শুনে নিও। স্যার আমি ক্লাস সম্পূর্ণটাই করছি, কিন্তু এই যে অ্যাটেন্ডেন্সটা স্যার আচ্ছা, দিতে পারিনি। অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, এখন দিয়ে দিও। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার জি আমিও স্যার। দিতে পারিনি স্যার। তোমরা দিয়ে দিও এখন, তোমাদের সিআর এর কাছে দিয়ে দিও। যারা ক্লাসে জয়েন করছো, সেটা 10 মিনিট হোক 15 মিনিটের জন্য জয়েন করছো, সে রেকর্ড আমার কাছে আছে, তো তো তোমরা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ভালোভাবে ছুটি কাটিয়ে সুস্থভাবে আসো, দোয়া করি। আর ইনশাল্লাহ আমি, লিঙ্ক দিছে তো। আর যদি দেখি ইসে তোমার নেক্সট উইকে যদি ছুটি থাকে তাহলে তো ক্লাস হবে না, আর যদি ছুটি না থাকে তাহলে ইনশাল্লাহ ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, ইনশাল্লাহ স্যার। তাহলে আল্লাহ হাফেজ, আমি রেকর্ডিং দিয়ে দিব অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।